হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আমাদের এটা হলো রাইট ফর্ম ভার্বের পার্ট 2 ভিডিও। পার্ট 1-এ আমরা কখন আমরা ভার্বের V1 ফর্ম বসাবো, কখন ভার্বের V2 ফর্ম বসাবো, অর্থাৎ কখন প্রেজেন্ট ফর্ম বসাবো, কখন পাস্ট ফর্ম বসাবো সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের 3 নাম্বার যে পয়েন্ট, সেটা হলো কখন ভার্বের V3 ফর্ম হবে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখছেন তারা এটা দেখার পর অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। তো ভার্বের V3 ফর্ম আমরা কখন বসাবো? যে V3 তো জানি আমরা যে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যে আমাদের যে ভার্বটা থাকবে প্রিন্সিপাল, সেটা পাস্ট পার্টিসিপল ফর্মটাই আমরা হলো V3 ফর্ম। যেমন আমি যদি লিখি যে গো, ওয়েন্ট, গন, তাহলে আমরা জানি এটা হলো ভার্বের V1 ফর্ম গো, ওয়েন্ট হলো ভার্বের V2 ফর্ম, আর গন হলো ভার্বের V3 ফর্ম। আমরা যদি লিখি যে রাইট, রোড, রিটেন, তাহলে আমাদের এটা হলো আমাদের V3 ফর্ম, এটা হলো আমাদের V2 ফর্ম, এটা হলো আমাদের V1 ফর্ম। অর্থাৎ এটাই আমরা আজকে যেটা শিখবো সেটা হলো কখন আমরা V3 ফর্মটা বসাবো আর কি, কীভাবে আমরা বসাবো। তো এখানে আমরা আলোচনা করবো মাত্র 13টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো 13টা ওয়ার্ড নিয়ে আলোচনার তো প্রথম আমরা লিখি, প্রথম কয়েকটা ওয়ার্ড লিখি। যে প্রথমে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, তারপরে গেটস অথবা গেটিং, এই যে আমরা যে এখানে ওয়ার্ডগুলো লিখছি, এই ওয়ার্ডগুলোর পরে আমরা V3 বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং, এগুলোর পরে আমরা অবশ্যই কি বসাবো? V3 ফর্ম বসাবো। আরও আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, তারপর হলো বি। তবে এগুলো যখন বসাবো তখন শর্ত হবে একটি প্রিপোজিশন থাকতে হবে। অর্থাৎ আমরা এগুলার পরে যখন V3 বসাবো তখন এগুলার মধ্যে যে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেই সেন্টেন্সটার মধ্যে অবশ্যই একটা কি থাকতে হবে? প্রিপোজিশন থাকতে হবে। তাহলে আমরা V3 কখন বসাবো? যে আমি আবারও বলে দিচ্ছি কিছু ওয়ার্ড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং, এরপর আমরা V3 বসাবো এম, ইজ, আর, ওয়াজ, আর, বিং, বিন, বি। এগুলার পরে অবশ্যই আমরা কি বসাবো? ভার্বের V3 ফর্ম বসাবো। তবে শর্ত হলো একটা প্রিপোজিশন থাকতে হবে। আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা যদি লিখি দ্য বার্ডস ওয়ার কিল উইথ দ্য নাইফ। এখন দ্য বার্ডস ওয়ার কিল উইথ দ্য নাইফ, এখন এই সেন্টেন্সটা আমরা পড়ি। এখানের মধ্যে আমরা বলছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমরা এগুলো পড়ছি না, যে এগুলোর পরে আমরা কি বলছিলাম? আমরা V3 বসে দিব। কি বসে দিব? V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো আমরা। তো এখন আমাদের শর্ত ছিল যে আমাদের সেখানে কি থাকতে হবে? একটা প্রিপোজিশন থাকতে হবে। তো আমরা দেখি আমাদের যে এক নাম্বারে তো আমাদের কি আছে? ওয়াজ আছে, সরি ওয়ার আছে। তারপরে আমাদের এইটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানেই আমাদের কি বসাইতে হবে? V1, V2, V3 আমরা কি বসাবো? তখন আমরা তো সেটা জানি না। তো আমরা V3 কীভাবে বুঝবো যে এখানে V3 হবে? তখন আমরা দেখি এখানে একটা প্রিপোজিশন আছে, উইথ হলো একটা প্রিপোজিশন। এটা একটা কি? প্রিপোজিশন। তো আমরা বলছি যে শর্ত হবে যে একটি প্রিপোজিশন থাকতে হবে। যদি একটি প্রিপোজিশন থাকে আমরা সেখানে কি বসে দিব? ভার্বের V3 ফর্মটা বসে দিব। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য বার্ডস ওয়ার, আমরা কি বসবো? কিল্ড, কারণ কিল্ড হলো ভার্বের V3 ফর্ম, এটা হলো ভার্বের V1 ফর্ম। ওকে, তারপর আমরা জাস্ট তা লিখে দেবো উইথ দ্য কি? নাইফ। এখন আরেকটা দেখি, দ্য বার্ডস হ্যাভ কিল বাই দ্য ওল্ড ম্যান। আমরা যখন এটা লিখতেছি তখন আমরা সেন্টেন্সটার দিকে তাকাই। এই সেন্টেন্সটার মধ্যে কি আছে?
হ্যাভ আছে, তো আমরা বলছি না যে আমাদের হ্যাভ থাকতে হবে, ঠিক আছে। তো এই সবগুলো আমাদের সত্য একটাই, যে একটা প্রিপোজিশন থাকতে হবে। তো আমরা দেখি এটা আমাদের চেঞ্জ করতে হবে, ভার্বের ফর্মটা চেঞ্জ করতে হবে। তারপর এই যে বাইটা একটা কি প্রিপোজিশন, তাহলে আমাদের অবশ্যই সেন্টেন্সের মধ্যে এই প্রিপোজিশনটা আছে। তার মানে আমরা বলছি যে হ্যাভ থাকবে, তারপরে যদি একটা প্রিপোজিশন থাকে তাহলে আমরা কি বসাবো, ভার্বের কি বসাবো, যে V3 ফর্মটা বসাবো। তো জাস্ট আমরা কি লিখে দিব, দ্য বার্ডস হ্যাভ, এখানে জাস্ট কি বসাবো, কিল্ড, তারপর বাকিটা সেম বসে দিব। ওকে, এরপরে আমরা আরেকটাতে যাই। দ্য ম্যান কিল বাই দ্য ওল্ড লেডি ইয়েস্টারডে। এখন উপরের যে সেন্টেন্সগুলো ছিল সেখানে অতীতের কথা উল্লেখ ছিল না, যে এই যে আমরা সেন্টেন্সটা লিখছিলাম এখানে কোনো অতীতের কথা উল্লেখ ছিল না, এখানে যে আমরা সেন্টেন্সটা লিখছি সেখানেও কোনো অতীতের কথা উল্লেখ ছিল না। বাট আমরা যদি এই সেন্টেন্সটা পড়ি, দ্য ম্যান কিল বাই দ্য ওল্ড লেডি ইয়েস্টারডে, ইয়েস্টারডে এটা কি আমাদের প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তাহলে অবশ্যই এটা আমাদের পাস্ট টেন্স। তো যদি পাস্ট টেন্স হয় তাহলে কি আমরা আগের মতো বসাতে পারবো? পাস্ট টেন্স যদি হয় তখন অবশ্যই কি বসাতে হবে আমাদের, যে মডেল বা এই যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে সেগুলোর পরে অবশ্যই আমাদের কি বসাতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর পরে আমরা সবসময় কি বসাই, বিন বসাই, কি বসাই, বিন। আর আমাদের যে মডেল ভার্বগুলো আছে, যে মডেল ভার্ব যেগুলো আছে যেমন ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড, সেগুলোর পর আমরা বি বসাই, অর্থাৎ বি বসবে। এই জিনিসটা জাস্ট আমাদের মাথায় রাখলে হবে। তাহলে আমরা যদি এটা লিখি, দ্য ম্যান, অবশ্যই এখানে আমাদের একটা প্রিপোজিশন আছে, কি আছে, আমাদের একটা প্রিপোজিশন আছে। কি প্রিপোজিশন আছে? বাই প্রিপোজিশন আছে। তো আমরা যদি লিখি দ্য ম্যান, যেহেতু এখানে অতীতের কথা বলছে তার মানে আমাদের এখানে আমরা যদি লিখি যে কিল্ড, তাহলে কিল্ড লিখলে হবে না, আমাদের এখানে কি লিখতে হবে, ওয়াজ কিল্ড। কি লিখতে হবে? ওয়াজ কিল্ড, তারপরে কি দ্য, বাই দ্য, এখানে বাই হবে ওল্ড লেডি ইয়েস্টারডে। অর্থাৎ যদি এখানে যদি পাস্ট টেন্স ইউজ হয় তখন আমাদের এখানে যে ভার্ব যেটা আছে সে ভার্বটা আমাদের কি বসাতে হবে, বসাইতে হবে। তো এখানে আমরা দেখি এখানে কি আমাদের ওয়াজটা ছিল, জাস্ট এখানে আমাদের যেহেতু পাস্ট টেন্স হয়ে গেছে সেজন্য আমাদের এখানে এটা উল্লেখ করা ছিল না, তো এটা আমাদেরকে নিজে বসাইতে হবে। আর আমরা যদি করি তো এই হ্যাভ হ্যাজ হ্যাড যদি এগুলো বসে, এগুলোর পর অবশ্যই একটা বিন বসে। তো আমরা যদি এখানে যে আমাদের এখানে লিখছিলাম যে ওল্ড ম্যান, তো অবশ্যই আমরা সেখানে কি লিখছিলাম, ভুল লিখছিলাম, কারণ আমরা বলছি যে হ্যাভ, সেগুলো যদি থাকে তারপরে যদি আমাদের যে এই হ্যাভ হ্যাভ হ্যাড বিন এগুলোর আগে একটা বিন বসাতে হবে, তাহলে আমাদের এখানে আগে একটা কি বসে দিতে হবে, বিন। অর্থাৎ দ্য দ্য বার্ডস হ্যাভ কিল বাই দ্য ওল্ড ম্যান, এই এক্সাম্পলটা আমি আবার লিখতেছি, দ্য বার্ডস হ্যাভ কিল বাই দ্য ওল্ড ম্যান। এখন দ্য বার্ডস হ্যাভ কিল্ড, তাহলে আমাদের হ্যাভ ছিল, তা আমাদের কি ছিল, হ্যাভ ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে আর একটা প্রিপোজিশন থাকলে আমরা কি বসাতাম, B3 ফর্ম বসাতাম। তো এখানে প্রিপোজিশন একটা আছে, একটা প্রিপোজিশন আছে, আবার হ্যাভ আছে। তবে আমরা যদি, আমি কি বলছিলাম, হ্যাভ হ্যাজ, আর যদি হ্যাড থাকে তারপর আমাদের তার আগে আমাদের অবশ্যই কি বসাতে হবে, বিন বসাতে হবে। কি বসাতে হবে? বিন বসাতে হবে। আর মডাল বার্বের পর আমরা বি বসাবো, তাহলে আমরা এখানে বসাই দ্য বার্ডস হ্যাভ, তাহলে আমাদের এখানে জাস্ট কি বসাতে হবে, বিন, তারপরে কি বারবার B3 ফর্ম তো আমাদের বসাতে হবে, যেহেতু এটা B1 ফর্ম, তাহলে আমাদের সেন্টেন্স অনুযায়ী এটা কি হয়ে যাবে, B3 হয়ে যাবে। তারপরে জাস্ট বাই দ্য ওল্ড ম্যান, তাহলে জাস্ট কিছু পয়েন্ট মনে রাখলে হবে। তাহলে আমাদের জাস্ট 13টি ওয়ার্ড মনে রাখতে হবে, একদম মুখস্থ করে রাখতে হবে, যে 13টি ওয়ার্ড, যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, গেটস গেটিং, আর এম ইজ আর, ওয়াজ আর, বিং বিন, আর বি, এগুলা থাকবে যদি সেন্টেন্সের মধ্যে যদি এগুলো থাকে, আর তার সাথে সত্য হবে যদি একটা প্রিপোজিশন থাকে, তাহলে আমরা অবশ্যই কি বসাবো, V3 বসাবো। কি বসাবো? V3 বসাবো। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তার আমরা বিন বসাবো আগে, আর মডেল ভার্বের আগে বি বসাবো। তারপরে যদি আপনাদের
টেন্সটা যদি পাস্ট হয়ে যায় তখন আমাদের কি বসাতে হবে, ওয়াজ ওয়ার মধ্যে যে কোনো একটা বসাতে হবে। যেমন এখানে আমরা কি বসেছিলাম, ওয়াজ বসেছিলাম। দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই দ্য ওল্ড লেডি ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে মানে গতকাল, এখানে পাস্ট টেন্স হতো, গতকালের কথা ডিরেক্ট উল্লেখ করা হয়েছিল। বাট কিন্তু আমরা যখন বলছিলাম যে দ্য বার্ডস ওয়ার কিল উইথ দ্য নাইফ, তখন এখানে আমাদের কোনো অতীতের কথা উল্লেখ ছিল না তেমনভাবে, নির্দিষ্ট করে বলে দেয় নাই। এখানে যেরকম ইয়েস্টারডে বলে দিছে এই সেন্টেন্সটার মধ্যে, কিন্তু সেটা বলে দেয় নাই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কখন আপনারা ভিথিরি বসাবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা তিনটা জিনিস শিখে ফেলছি, কখন আমরা V1 বসাবো, কখন আমরা V2 বসাবো, কখন আমরা V3 বসাবো। V1 V2 নিয়ে আমাদের প্রথম ভিডিওতে পার্ট 1 বিস্তারিত আলোচনা করা আছে, অবশ্যই সেটা গিয়ে দেখে ফেলেন। একদম আপনাদের অনেক সমস্যার রাইট ফর্ম আর ভার্ব নিয়ে আপনাদের অনেকখানি প্রায় 80%-এর উপরে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমরা কখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করব। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করব, মানে কখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, কখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। তো কখন আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসাবো সেটা নিয়ে আমরা এখন এখানে আলোচনা করব। তো ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসানোর জন্য এক নম্বরে যেটা লাগবে সেটা হলো আমাদের যে সেন্টেন্সটা থাকবে অথবা যে আমাদের প্যাসেজটা থাকবে সেটাকে অবশ্যই কী হইতে হবে, প্রেজেন্ট হইতে হবে। অর্থাৎ বর্তমান নিয়ে আলোচনা যদি করে সেন্টেন্স বা প্যাসেজটা অবশ্যই আমাদের প্রেজেন্ট হতে হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা সেখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে পারবো। যদি পাস্ট হয়ে যায় তাহলে আমাদের পাস্ট হয়ে গেলে V2 হয়ে যাবে, একদম শেষ। পাস্ট হয়ে গেলে কি হয়ে যাবে, V2 হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। কিন্তু সেন্টেন্স বা প্যাসেজটা যদি আমাদের প্রেজেন্ট হয় তখন আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে পারবো। তো আমরা যদি দেখি কখন আমরা ভার্বের শেষে অ্যাজ যোগ করব, অ্যাজ, আর কখন আমরা ভার্বের শেষে ইএস যোগ করব, কখন আমরা অ্যাজ যোগ করব, কখন আমরা ইএস মানে যোগ করব আর কি। তো একটা ওয়ার্ড আমরা যখন লিখি, একটা ওয়ার্ডের শেষে যেমন ওয়ার্ডের শেষ কোনটা, এটা, তো ওয়ার্ডের শেষে যদি CHOX এই চারটা থাকে অ্যালফাবেট, চারটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি CHO অথবা X থাকে তাহলে সব সময় আমরা কি বসাবো, ইএস যোগ করব, সব সময় ইএস যোগ করব। যেমন আমরা অনেক সময় গো লিখি, ঠিক আছে, তো এই যখন আমি গোটা লিখলাম তখন গো এর শেষে কি আছে, আমরা বললাম না ওয়ার্ডের শেষে, তো গো এর শেষে কি আছে, ও আছে। আমরা বলছি CHOX যে কোনো একটা থাকলে তাহলে ও আছে, তাহলে আমরা এখানে কি যোগ করব, ইএস যোগ করব। এখন এই CH আর OX বাদে 26টা অ্যালফাবেট আছে, তো 26টার মধ্যে বাকি আর কয়টা রইল, এই 22টা। এই বাকি 22টার মধ্যে আমরা কি যোগ করব, এস যোগ করব, ঠিক আছে। এখন যখন আমাদের একটা সেন্টেন্সে যখন আমরা রাইট ফর্ম ভার্ব করব, যখন আমাদের সেখানে দেখি যে আমরা হয়তো এস যোগ করতে হচ্ছে অথবা ইএস যোগ করতে হচ্ছে, অর্থাৎ আমরা ভার্বের সাথে কখন এস বা বসাবো, কখন ইএস বসাবো। তো আমরা তো বললাম CHOX বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা কি যোগ করব, এস যোগ করব। যেমন আমরা যদি লিখি রাইট, এখন আমরা এটার দিকে তাকাই, এটা শেষে কি আছে, ই আছে, এটা শেষে কি আমাদের CHOX এর মধ্যে আছে, নাই। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে আমরা কি যোগ করব, লাস্টে শুধু এস যোগ করব, কি যোগ করব। কিন্তু আমরা যদি ডু এর দিকে তাকাই, এখন ডু এর দিকে তাকালে ডু এর শেষে কি আছে, ও আছে, তার মানে আমার এখানে কি বসাতে হবে, ডাজ বসাতে হবে, অর্থাৎ ইএস যোগ করতে হবে, ভার্বের শেষে কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। এরকম আরও অনেক উদাহরণ আছে, সবগুলো আপনারা মিলে দেখতে পারেন। যেমন আমরা যদি লিখি LESSON লেসন, তাহলে লেসন লিখলাম, তো লেসনের শেষে আমরা কি যোগ করব, যদি আমাদের ভার্বের শেষে যদি এস বা ইএস যোগ করতেই হয় তখন আমরা কি যোগ করব, এই শেষে কি আছে, ওয়ার্ডের শেষে এন আছে, CHOX এর মধ্যে তো কিছু নাই, এই চারটার মধ্যে নাই, তার মানে আমরা এখানে কি যোগ করব, LESSONS লেসনস। আমরা কি করব, আমরা কি এখানে ইএস যোগ করতে পারবো, আমরা এখানে ইএস যোগ করতে পারবো না। এরকম হাজার হাজার
আপনারা ওয়ার্ড প্রতিদিন পেয়ে যাবেন, যেখানে দেখবেন যে CHOX আছে, সেখানে কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। অর্থাৎ CHOX যদি দেখেন ওয়ার্ডের শেষে, একটা ওয়ার্ডের শেষে, আমরা বলছি ওয়ার্ডের শেষ যে অ্যালফাবেটটা আছে সেটা, যেমন লেসনের N, রাইটের E, তারপর ডু এর O, এগুলো সব শেষে আছে, সেজন্য শেষেরটা আমাদের দেখতে হবে। এইগুলা বাদে, অর্থাৎ ABCDEFGI, এই সি বাদে আর কি, ABDEF, অর্থাৎ যেগুলো আছে এর থেকে জেডের মধ্যে শুধু এই চারটাকে বাদে, এই চারটা থাকলে আমরা সেখানে কি বসে দিব, ইএস বসে দিব। আর বাকিগুলোর ক্ষেত্রে, বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা কি যোগ করব, এস যোগ করব। তো যাদের ইএস, কোথায় ই যোগ করব, কোথায় এস যোগ করবো, এগুলো নিয়ে ঝামেলা ছিল, আশা করি আজকের পর থেকে আর কখনো ঝামেলা হবে না। যে যদি একটা ওয়ার্ডের শেষে আমরা দেখি যে CHOX আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে ইএস যোগ করে দিতে পারবো। আর ওগুলার মানে ওগুলা বাদে আর বাকি যেটা আছে সেটা শেষে আমরা কি যোগ করতে পারবো, একদম এস যোগ করে দিতে পারবো। তো এটাই ছিল আমাদের যে পার্ট 2 ভিডিও। আমরা পার্ট 3-তে শেষ করে দিব। পার্ট 3-তে আমরা জানবো যে কখন ভার্বের শেষে আমরা কি যোগ করব, আইএনজি যোগ করব। সেটা আমরা একদম লাস্ট পার্টে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।